যখনই কোথাও যাওয়ার থাকে কিংবা নেমন্তন্ন থাকে আলমারি খুলে দাঁড়িয়ে পড়ি। আজকেও যথারীতি সেই কাজই করেছি, আলমারি খুলে দাঁড়িয়ে পড়েছি। আর আমি ডিসাইডই করতে পারছি না যে কোন শাড়িটা পরবো। তো যাই হোক, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারি দেখি, তারপর কোন শাড়িটা চুজ করলাম তোমাদের নয় দেখাচ্ছি। অনেক ঘাটাঘাটি করার পর দুটো শাড়ি বার করেছি। তো দুটো শাড়ির মধ্যে কনফিউশন হয়ে পড়েছি যে কোনটা পরবো, যে এইটা পরবো নাকি এইটা পরবো। তো বন্ধুরা, এখন তো আর সময় নেই, না হলে তোমাদের থেকে জিজ্ঞেস করতাম। সাজুগুজু করে উঠতে না উঠতে কিন্তু পুরো ঘেমে জল একদম। তো আজকে যাচ্ছি, ননদের ছেলের জন্মদিন রয়েছে সেইখানেই। সকাল থেকে আর ইচ্ছে করে ব্লগটা শুরু করিনি, এত প্যাচপ্যাচানি গরম পড়েছে, ইচ্ছেই করছে না মানে ব্লগ বানাই বা কিছু। আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, সোনামোনাও রেডি হয়ে গেছে। গরমে এতটাই পরিমাণে গরম পড়েছে যে মনেই হচ্ছে না যে গলাতে কিছু পরি বা একটা। তো যাই হোক, গরমের কথা তো অনেক বলে ফেললাম ব্লগের শুরুতেই। বাড়ির সবাই চলে গেছে, তো আমি আর আমার সোনামাও এখন রেডি হয়ে গেছি। আমরা টোটো করে যাব, আর সানার পাপা যাবে পরে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, নিয়ে যাই ননদের ছেলের জন্মদিনের পার্টিতে। তো চলে এসেছি যেইখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেইখানে। ঢোকার সময় কিন্তু আমার বড় ভাগ্নে দাঁড়িয়েছিল। তো এখন যেহেতু ও একটু বড় হয়ে গেছে, ওর বন্ধু বান্ধব এইসব নিয়ে কিন্তু আলাদা জগৎ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো ভেতর দিকে যাই। তো ঢুকতেই প্রথমে যেখানে স্টলের আয়োজন করা হয়েছিল সেই জায়গাটা দেখলাম, বেশ সুন্দর করেই কিন্তু সাজানো হয়েছিল। এই জায়গাটা যেহেতু আমি আগে কোনোদিনও আসিনি, অনুষ্ঠানটা প্রপার কোথায় হচ্ছে সেটা আমি বুঝে উঠতে পারছি না। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। চলে এসেছি একদম 3 তলায়, যেখানে কেক কাটিংয়ের অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এসেই তো দেখলাম যে ছোট ভাগ্নে তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘিরে রয়েছে। আর এই হচ্ছে আজকে বার্থডে বয়ের স্পেশাল বার্থডে কেক, ক্রিকেটের থিমে করা হয়েছে। তো মেয়েদের হচ্ছে প্রিন্সেস আর ছেলেদের মানেই কিন্তু ক্রিকেট থিম। তো এখন ওদেরকে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে সব বন্ধুদের সাথে। ওখানে আমার মেয়েও রয়েছে, তো পাশে ঢেকে গেছে, তো সেই জন্য দেখা যাচ্ছে না। Fine, good. আস্তে করে, হ্যাঁ। যথারীতি কেক কাটার পর নিয়ম অনুযায়ী প্রথমটা কিন্তু মা বাবাকেই খাওয়ালো, যেটা আমরা সবসময় করে থাকি। ইনি হচ্ছেন আমাদের ননদের হাজবেন্ড আর বড় ননদকে তো তোমরা অনেকে আগের ভিডিওতে দেখেইছো। তো এখন কেক কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সব বন্ধুদের, দিদিদের, বোনদেরকে কেক খাইয়ে দিচ্ছে। আর বাচ্চারা কিন্তু কেক পেলে আর অন্য কিছু একদমই চায় না। আর এই যে আমাদের বাড়ির 2 মেয়ে, তো ওদেরকেও যথারীতি কেক খাইয়ে দিল। তো এবার কেকগুলোকে কাটিং করা হবে সব বাচ্চাদেরকে সমানভাবে ডিস্ট্রিবিউট করার জন্য। চলে এসেছি এখানে, একটা ভেতরে রুম ছিল কনে সাজানোর বা ব্রাইডালের জন্য, তো সেইখানেই চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ছোটো ননদের হাজব্যান্ড প্রতাপদা। তো প্রতাপদাই কেকগুলোকে পিস পিস করে দিচ্ছে। এবার কেকগুলোকে সমান করে সবাইকে দিয়ে দেব। আর এদিকে আমার মেয়ে নিজের মনে করে এদিক ওদিক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো ও গেছিল ওর বম্মা আর জেঠুর সঙ্গে দেখা করতে, কেননা দিদিভাই আর দাদাভাইরা খেতে বসে পড়েছিল। যেহেতু কেক কাটিং হওয়ার পরেও বেশ অনেকটা সময় কেটে গেছে আর 10টা বেজে গেছে, তাই দিদিভাইরা ফাঁকা ছিল বলে খেতে বসে পড়েছে। আর এদিকে আমার মেয়ে বায়না করছে স্টলে পকোড়া, মকটেল এইসব খাবে, সেই জন্য। তো ওকে নিচে নিয়ে চলে এসেছি। আর এই পেন্টিংটা দেওয়ালে করা ছিল, দেখো বেশ সুন্দর লাগলো। চলে এসেছি পকোড়ার এখানে। তো এখানে চিকেন পকোড়া, ফিশ বল, ভেজ পকোড়া এইসবের অ্যারেঞ্জ করেছিল। তো আমরা চিকেন পকোড়াটা তখন পাইনি, তো এখন দিয়ে দিচ্ছে ভেজ পকোড়া। এইটুকু ভিডিও মেয়েকে দিয়ে করাতে পেরেছি। তো ও এখন খাবে হচ্ছে
মকটেল। চলে আসলাম মকটেল কাউন্টারে। আর বাচ্চাদের ঠান্ডা বরফ দেওয়া যে কোনো ড্রিঙ্কই কিন্তু খুব প্রিয়। তো এসে দেখেছে দিদি দাঁড়িয়ে রয়েছে, ওর তো আবারও অর্ডার করলো স্ট্রবেরি ফ্লেভারের খাবে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে ড্রিঙ্কটা পাওয়া গেল। ব্যাস, পেয়ে কিন্তু মেয়ে ভীষণ খুশি। খুশি হলে কি হবে, পুরোটা কিন্তু খেয়ে শেষ করতে পারিনি। তো এবার চলে যাচ্ছি ওপরে 3 তলায়, কেননা নিচে কিন্তু প্রচণ্ড গরম। আর পুরো হলটা যেহেতু এসি ছিল, কেক কাটিং যেখানে করা হচ্ছিল সেইখানেও কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো চলো সেইখানে গিয়েই কিন্তু এখন আমরা সবাই মিলে বসবো। তো চলে এসেছি ওপরে, জায়গা ফাঁকা ছিল দেখে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম ফটো তোলার জন্য। আমি মেয়েকে নিয়েও বেশ সুন্দর করে ফটো তুলে নিলাম। আর এখন আমি আর দিদিভাই বসে রয়েছি, খাওয়া দাওয়া করে চলে এসেছে, সবাই মিলে ফটো তুলছে জায়গায়, সেই জন্য। তো এখানে এখন বসে রয়েছি, এখনও সানার বাবা আসেনি, খাওয়া দাওয়া তো দেরি আছে। এদিকে দিদিভাইরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। তো অনেক দিন বাদে সাজুগুজু করার সুযোগ পেয়েছি, তাই সুযোগটা আর হাতছাড়া করিনি। মন খুলে কিন্তু আজকে সাজুগুজু করে নিয়েছি। তো ওখানে একজন ফটো তুলবে, তো সেই জন্য উঠে চলে আসলাম। আর এখানটা পুরো হলটা না এসি, তো যার জন্য অত গরম লাগছে না। আর নিচে যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানেও কিন্তু এসি রয়েছে, অতটা প্রবলেম নেই। আর একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে স্টল করেছে সমস্ত কিছু, সেইখানে মানে দাঁড়ানো যাচ্ছে না, এতটা পরিমাণে গরম। তো সেই জন্য ওপরে এসে আমি আর দিদিভাই বসে রয়েছি। আর এই হলটায় কিন্তু মানে আগে কোনোদিনও আসেনি, এটা একদমই মানে কাপার সাইড। এখানে প্রথমবার আসলাম, বেশ ভালো লাগছে, বেশ বড় সড়ো। কিন্তু এই জন্মদিনের সুবাদে এই জায়গাটায় আসা হলো। তো পুরোটা হয়তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, তো যেমন যতটুকু পারলাম ততটুকুই দেখালাম। তিন্নি নিয়ে চলে এসেছে আমার জন্য চিকেন পকোড়া। চিকেন পকোড়া দে, থ্যাংক ইউ। কিছুক্ষণ পরে সানার পাপাও চলে এসেছিল, তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। তো এটাই হচ্ছে লাস্ট ব্যাচ। এইখানে টেবিলে আমি, সানার পাপা, আমার মেয়ে আর ননদের মেয়ে 4 জনে বসেছিলাম। আর সামনের দিকে দেখো ননদরা বসছে, কেননা 4টে করে টেবিলের অ্যারেঞ্জ করা হয়েছিল, তো সেই জন্য। আর এইখানে বসেও কিন্তু দুটো মিলে খুনসুটি লাগিয়েই রেখেছে। তো বন্ধুরা, তোমাদেরকে মেনুটা একবার দেখিয়ে দিই। তো মেনুটা দেখাতে তো দিলে হয়, দুটো মিলে একবার এই দিকে উল্টাচ্ছে, একবার ওই দিকে উল্টাচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করেই মেনুটা দেখে নিও, বাচ্চা মানুষ তো সেই জন্য। তো এই হলটা কেমন, খাওয়ার জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা। আর পুরো হলটাই যেহেতু এসি ছিল, এইখানে কিন্তু লোক যেহেতু বেশি ছিল, ঠান্ডাটা কমই ছিল। বেশি অনেক হলো হই হুল্লোর মজা, তাই তো? তাহলে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করবি না? খেলবি? ম্যাডাম ঠিকঠাক করে খেয়েছেন তো? আজকে স্পেশাল গেস্ট আপনি আমাদের, লজ্জা করে খাননি তো? ঠিক আছে। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, লোকজন প্রায় অর্ধেকের বেশি চলে গেছে। তো গিফটগুলোকে সব গোছগাছ করে নিচ্ছে, বাড়ি নিয়ে আসতে হবে তো সেই জন্যই। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, একদম শেষে ওর সঙ্গে দেখা হলো। অনেক ব্যস্ত ছিল সন্ধ্যা থেকে, তাই না বাবা? হ্যাঁ, অনেক ব্যস্ত ছিল। সবাই তোমরা একটা উইশ করে দিও, শুভকামনা জানিও, ও যেন অনেক ভালো মানুষ হয়, তাই তো? হাম্পি দিল গেলে আবার টাটা। হ্যাঁ চলো। আর এদিকে এখন বাড়ি ফেরার সময় যে বেলুনগুলো দিয়ে ডেকোরেট করা হয়েছিল, আমার মেয়ে সেইগুলোকেই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। এখন বাজে ঘড়িতে রাত 12:30। তো এখন আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি। আর কিছু কাজ রয়েছে, মানে সেটা সেরে হয়তো আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আর এখানে বাচ্চাগুলো সব বেলুন নেওয়ার জন্য হুড়োপাচি করছে। আর এইটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, কি বলবো। আর এখন ডোরেমনগুলো এরা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, একদিকে এটা আরেকদিকে। আর না কিন্তু শোনায় এবার গাড়ি থেকে নামিয়ে দেবো, বাবা কিন্তু বকতে শুরু। এখান থেকে ব্লগটা শুরু করেছিলাম, এইখানে ব্লগটা শেষ করছি। তবে এখন রাত হচ্ছে 1:30, না 1:30 নয়, দাঁড়াও ক্যামেরাটা দেখে নিই। এখন বাজে ঘড়িতে রাত 1টা। তো ব্লগটা এখানেই শেষ করব। খুব আনন্দ করেছি সবাই মিলে একসঙ্গে, অনেক দিন পর কিন্তু এরকম একটা সময় কাটালাম। তো যাই হোক বন্ধুরা, ব্লগের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আসছো সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।
আর মেকআপ টেকআপ সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর যে দেখতে পাচ্ছ এটা ঘাম নয়, এটা আমি গা ধুয়ে আসলাম, কেননা ভেতরে এসি থাকলেও বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো সেই জন্য এখন যদি গা না ধুই আর পারবো না। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।